নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এলাম পটলের ভেতর আলুর পুরভরা দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিতেই চলে যাই। তো প্রথমে আমি কিছুগুলো পটল এইভাবে কেটে নিয়েছি ছাল ছাড়িয়ে, আর ভেতরের বীজগুলো বের করে নিয়েছি। খুব আস্তে আস্তে চামচের সাহায্যে ঠিক দেখো দেখিয়ে নিচ্ছি। আর একটা বড় সাইজের আলু, এটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এরপর এটাকে খুব ভালোভাবে মেখে নেব যাতে না এর মধ্যে গুটি রয়ে যায়। এরপর একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে রসুন কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো কালারের জন্য দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। সব কটা উপকরণ খুব ভালোভাবে নেড়ে নিলাম। এরপরে যে আলুটা আমি মেখে রেখেছিলাম, ওই পেঁয়াজ রসুন ভাজাটা ওই আলুটাতে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম বাড়িতে তৈরি করে রাখা অল্প একটু চাট মশলা, দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। তো এইভাবে তোমরা পটলের ভেতর আলুর পুর ভরে চপ বানিয়ে মুড়ি দিয়েও খেতে পারো, আবার চায়ের সাথেও খেতে পারো। তো দেখো এটা আমার মাখা হয়ে গেছে। একটা সাইডে সরিয়ে রেখে অল্প অল্প আলু নিয়ে এইভাবে পটলের ভেতর পুরে দেব, আর প্রত্যেকটা পটলের ভেতরই এইভাবে পুরে দেব। তো একঘেয়েমি পটল খেতে ভালো না লাগলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু বেশ লাগে। আর আমাদের বাঙালিরা তো মুড়ির সাথে যদি এই পটলের চপ পেয়ে যায়, জাস্ট জমে যায়। তো চলো কথা বলতে বলতে সব পটলগুলো আমি পুর ভরে নিয়েছি। আর সাথে সাথে এখানে আমি একটা পাত্রে 2 চামচ বেসন আর হাফ চামচ মতো কর্নফ্লোর নিয়েছি, পরিমাণ মতো নুন আর কালো জিরে দিয়ে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এরপর প্রতিটা পটল ওই ব্যাটারে কোট করে নিয়ে একদম গরম তেলে হাই হিটে ফ্রাই করে নেব। তো দেখো এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এগুলো তুলে নেব। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে যেও। তো চলো এগুলো তুলে নিয়েছি, এরপর একটা প্লেটে পরিবেশন করে দিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।